হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আলুর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, খুবই সহজভাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে তোমরা চাইলে কাঁচামরিচ এবং ভাজা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমার মনে হয় যে ওটা না দিলেও খুবই ভালো লাগে খেতে। আমার মতো ট্রাই করে দেখো, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব একটু। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটু ময়দা ব্যবহার করব, তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমার কাছে আজকে চালের গুঁড়ো নেই, আমি আজকে ময়দাটাই ব্যবহার করব। আগে এগুলো ভালো করে মেখে নিলাম, তারপরে এখন আমি আস্তে আস্তে ময়দাটা অ্যাড করব। অল্প অল্প ময়দা অ্যাড করে দেখতে হবে, তারপরে একেবারে কিন্তু মাখানো যাবে না, তাহলে কম বেশি হয়ে যাবে হয়তো। আমি এখানে আরও একটু ময়দা দিয়ে দিব। তো এবারে ঠিক আছে, দেখুন আমার এরকম হবে কনসিস্টেন্সিটা। এখন চলে যাব চুলাতে ভাজতে। তেল গরম দিয়ে দিয়েছি চুলায় আমি। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এরকম করে দিয়ে দিব। আপনারা চাইলে বেসনের গুলায় ডুবিয়েও এটা ভাজতে পারেন, আলুর চপের মতো, তবে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বাকিগুলোও আমি এখন ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে কালার এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর ডিমের যে একটা স্মেল আছে সেটা যাবে না। তো আমি এভাবে সবকটা ভেজে নিলাম। এটা কিন্তু বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়, বা ইফতারিতেও আপনারা ঝটপট ইফতার হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। তোমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নিব। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।